রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণভোট 2026 বিষয়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা শীর্ষক মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। আওয়ামীপন্থী শিক্ষকদের উপস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয়ের 161 জন শিক্ষককে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের নাম প্রকাশ করেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে রাবি, রুয়েট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সহ 21টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এখানে বসে গণভোটের ক্যাম্পেইন করে কোনো লাভ নাই। শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে গিয়ে তাদের এলাকায় বুঝাক। সারা রাত রামায়ণ পড়া হলো, সকালে উঠে বলে রামকে আমি চিনি না। এই বিষয়টাই হয় টোটাল বাংলাদেশের ইলেকশনগুলোতে। ইশতেহার বলে আমার এই ইশতেহার, আমার এই ইশতেহার, আমার এই ইশতেহার বলে, ভাই সবই তো বুঝছি, কিন্তু ইশতেহার জিনিসটা কি এটা বুঝি নাই। এই জিনিসটাই হচ্ছে বাংলাদেশে। ইভেন বাংলাদেশের যেই ক্যাম্পেইন সিস্টেম, এটা নিয়েও আমাদের যথেষ্ট আলোচনা আছে। আমি বারবার বলছি যে বাংলাদেশের নির্বাচনী যদি ঐক্যমতে সমাবেশ করা যায়, এখানে মানে গভর্নমেন্টের অনেকে আছেন, যদি ঐক্যমতে সমাবেশ করা যেত, গভর্নমেন্ট আয়োজন করে সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট, জামাতের এমপি ক্যান্ডিডেট, স্বতন্ত্র এমপি ক্যান্ডিডেট, সকল এমপি ক্যান্ডিডেট থাকবে এক মঞ্চে। সেখানে জামাতের সমর্থক, বিএনপি সমর্থক, স্বতন্ত্র সমর্থক সবাই থাকবে। এবার সে বলুক ইশতেহার।